নমস্কার বন্ধুরা, আজ 19শে মে 2026 চলে এলাম আজকের একটি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে। বন্ধুরা, গতকাল আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু জেলায়, কিছু জায়গায় এবং পুরুলিয়া, তারপরে বর্ধমানে হালকা হালকা বৃষ্টি হয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টি হয়নি, শুধু হাওয়া দিয়ে চলে গেছে। যেমন আমাদের কলকাতাতেও যে শুধু কালকে ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি। এরকমই চলবে আগামী 2 থেকে 3 দিন। বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই, মেঘলা আকাশই থাকবে। আজকে যেমন কলকাতার মেঘলা আকাশ, আজকেও কিন্তু মেঘ জমতে পারে এবং কালবৈশাখীর সতর্কতা থাকতে পারে। তবে বৃষ্টি যে হবে এরকম কোনো আশা তো দেখছি না। তাপপ্রবাহের উল্টে সতর্কতা দেওয়া হচ্ছে। তাপপ্রবাহের সতর্কতা আছে দক্ষিণবঙ্গের 4 জেলায়: পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। কালবৈশাখীর কোনো পূর্বাভাস নেই আপাততভাবে, যা বোঝা যাচ্ছে, এবং মেঘ জমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আচ্ছা, এবার আসি উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গেও কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আছে এই সপ্তাহ জুড়ে, এবং এই বৃষ্টি চলবে, এখন থামবে না বৃষ্টি। আর মাঝে মাঝে হয়তো রোদের মেঘের দেখা মিলতে পারে, কিন্তু এরকমও না যে সবসময় মেঘ হলেই বৃষ্টি হবে। উত্তরবঙ্গে কিন্তু মেঘ মানে হালকা মেঘেও বৃষ্টি হচ্ছে এখন যে আসলে কী বলুন তো, এই যে পশ্চিমী ঝঞ্ঝার যে পূবালি হাওয়া সংঘাতে কিন্তু বৃষ্টিটা হচ্ছে উত্তরবঙ্গে। আচ্ছা, আপনাদের এখন সবার মনে প্রশ্ন যে বর্ষাটা কবে আসবে। বর্ষা কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে জুনের শেষ হয়ে যাবে, জুনের 19-20 ধরে রাখুন। আর কেরলে কিন্তু 26শে মে বর্ষা ঢোকার একটি সম্ভাবনা হয়েছে, এবং এই 26শে মে ঢুকবে নাকি পরে ঢুকবে এটা এখনও ক্লিয়ারলি কেউ বলেনি। তবে আইএমডি বা মৌসুম ভবন কিন্তু জানিয়েছে 26শে মের আশপাশে কোনো একটা তারিখে ঢুকে যেতে পারে কেরালাতে বর্ষা। তো বন্ধুরা, এই ছিল বর্ষার এবং বৃষ্টির খবর। তাপপ্রবাহের সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে, এবং আজ কিন্তু তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। কয়েকটি জেলায় হয়তো কালবৈশাখী ঝড় হতে পারে বেলা ও বিকেলের দিকে। তাপমাত্রা 5 ডিগ্রি বেশি থাকবে স্বাভাবিকের থেকে। কালকে ছিল 54 ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণবঙ্গে প্রথম 54 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। ফিল লাইক, যেহেতু আর্দ্রতাটা বেশি ছিল, ফিল লাইক তাপমাত্রা 54 ডিগ্রি ছিল। কিছু কিছু জেলায় 56 ডিগ্রি অবধি ছিল। আসল তাপমাত্রার সাথে যদি আপনি 12 ডিগ্রি যোগ করে দেন, এটা ডিপেন্ড করে ওই হিউমিডিটি আছে না, আর্দ্রতা, ওইটার সঙ্গে ওটা ম্যাচ করলে 12 ডিগ্রি বেশি হচ্ছে রিয়েল ফিল, যেটা আমাদের মনে হচ্ছে অনুভব তাপমাত্রা, এটা কিন্তু অনেকটা বেশি থাকছে এখন, যেহেতু আর্দ্রতাটা বেশি, ওই জন্যই কালবৈশাখী হচ্ছে। তো বন্ধুরা, আজকের জন্য ব্যাস এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।